সম্পর্কে থাকার পরে বারবার মনে হয় বা মাঝে মাঝেও মনে হয় যে ও হয়তো আমাকে ছেড়ে চলে যাবে, ও আর আমার সাথে থাকতে চাইছে না। এই জিনিসগুলো কেন বারবার মনে হয়, কেন বারবার মনের মধ্যে এই শঙ্কাগুলো দেখা যায়? তার মানে কি ওর ছেড়ে চলে যাওয়ার সময় হয়ে এসেছে? সম্পর্কটা কি ভেঙে যাওয়ার সময় চলে এসেছে? এরম নানা ধরনের প্রশ্ন কিন্তু মাথার মধ্যে ঘুরপাক খায়। আর এই প্রশ্নগুলো যখন আসে আমরা কিন্তু বিচলিত হয়ে পড়ি, কারণ আসলেই দেখা যায় যে সম্পর্ক আমাদের ঠিক আছে, আমাদের সম্পর্কের মধ্যে ভুল কিছু নেই, সম্পর্ক তার ফ্লোতে চলছে, সে আমাকে ট্রাস্ট করে, আমি তাকে ট্রাস্ট করি। কিন্তু আমার মনের মধ্যে সব সময় এই চিন্তাগুলো যেন কুড়ে কুড়ে খাচ্ছে। কি করা যায়, কি উপায়? আদৌ কি সে চলে যাবে ছেড়ে? সাইকোলজি কি বলছে? আজকের ভিডিওতে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ফেসবুকে আমাকে ফলো করতে পারো, বিপাশা ডাহা মুখার্জি ফেসবুক আইডি। আচ্ছা, কোনো কিছুই কিন্তু অযৌক্তিক নয়, কোনো কিছুই কিন্তু লজিক বাদ দিয়ে আসে না আমাদের মনে। কিছু না কিছু লজিক থাকে সেটার ক্ষেত্রে। এখানেও কিন্তু কিছু লজিক নিশ্চয়ই আছে, যার জন্য তোমার মনে বারবার এই প্রশ্নটা আসছে। প্রথম, তোমার একটা ব্যাড পাস্ট আছে, যেই পাস্টটাতে তুমি ভীষণভাবে ধাক্কা খেয়েছো। রিলেটেবল হলে কমেন্ট বক্সে জানাবে। ভীষণভাবে ধাক্কা খেয়েছো, সেই ব্যাড পাস্ট তোমার নতুন সম্পর্কের মধ্যে প্রভাব ফেলছে। ব্যাড পাস্ট যেমন তোমাকে ছেড়ে চলে গেছে, তোমাকে হার্ট করে চলে গেছে, তোমার বারবার মনে হচ্ছে এই নতুন সম্পর্কটাতেও মনে হয় তুমি ধোঁকা খাবে, এই নতুন সম্পর্কটাও মনে হয় তোমাকে ছেড়ে চলে যাবে। দ্বিতীয় কারণ, চারিদিকে এত বিচ্ছেদ, চারিদিকে এত বিচ্ছেদের যুগ, সেই জায়গা থেকে তোমার মনে হচ্ছে যে হয়তো তোমার পার্টনারও তাদের মতনই তোমাকে চিট করবে, তোমাকে ঠকাবে। কারণ 100%-এর মধ্যে 70% আজকাল বিচ্ছেদ বা চিটারদের যুগ চলে এসেছে, 30% আছে ভালো। তো সেইখান থেকে তোমার মনে হওয়াটা অস্বাভাবিক কিচ্ছু নয় যে তোমার পার্টনার তোমাকে হয়তো চিট করে বা ঠকিয়ে চলে যেতে পারে। ওই 70% লোকের মধ্যে তোমার পার্টনারও থাকতে পারে। তৃতীয়ত, তার কাজের ব্যস্ততা, তার কাজের চাপ, তার সময় কম দেওয়া, এইগুলো তোমার মনের মধ্যে একটা ভয় তৈরি করে যে এত চাপ, এত কাজ, আমাদের মধ্যে দূরত্ব চলে আসবে না তো? আমরা একে অপরের থেকে ছাড়াছাড়ি হয়ে যাব না তো? এই ভয়গুলো তোমার মনের মধ্যে কাজ করে, তাই তো? সলিউশন, হ্যাঁ, তুমি ভুল নয়, তোমার ব্যাড পাস্ট আছে, ব্যাড পাস্ট থাকতেই পারে, আমাদের প্রত্যেকের ব্যাড পাস্ট আছে কিছু না কিছু ভাবে। তাই তোমাকে এটা ভাবতে হবে যে ওইটা খারাপ ছিল বলে এটা আমার কাছে খারাপ নাও হতে পারে, ওইটা ব্যাড পাস ছিল বলে প্রেজেন্টও আমার খারাপ নাও হতে পারে। তার জন্য অতীতে যে ভুলগুলো করেছো, যে ভুলগুলো অতীতে তোমার সম্পর্কটা ভেঙেছে, সেই ভুলগুলোকে কিন্তু রেকটিফাই করে নিতে হবে। মানুষ দেখে বুঝে চিনতে হবে, বা যে ভুলগুলো তোমার আগের সম্পর্ক ভাঙার কারণ, সেইগুলোকে জেনে নিয়ে বুঝে নিয়ে চললে প্রেজেন্ট কিন্তু কখনোই খারাপ হয় না। হতে পারে এটা বিচ্ছেদের যুগ, হতে পারে এই সময় প্রচুর বিচ্ছেদ হয়, তোমার পার্টনার কেন তোমাকে বিচ্ছেদ করবে সেটা তোমায় বুঝতে হবে। কিছু টার্মস, কিছু কন্ডিশন, কিছু শর্ত সম্পর্কের মধ্যে দিয়ে দিতে হবে। এই এই জিনিসগুলো তোমার অপছন্দ, এই জিনিসগুলো তোমার পছন্দ। তোমার অপছন্দের কাজ করলে দেন অ্যাকশন নিতে হবে। তাহলেই কিন্তু তুমি বুঝে যাবে যে এই মানুষটা তোমার যোগ্য না অযোগ্য। তোমার অ্যাকশন নেওয়াটা সে যদি সঠিকভাবে মেনে নেয়, মন দিয়ে মেনে নেয়, তাহলে সেই মানুষটা তোমার যোগ্য। সে চায় তুমি তাকে তোমার মতন করে তৈরি করে নাও। সে যদি বিরোধ করে, সে যদি বাধা দেয়, আগে সম্পর্কের মতন যদি ঝগড়া করে, তাহলে কিন্তু তোমাকে বুঝে নিতে হবে যে ওই মানুষটা তোমার যোগ্য নয়। আর ব্যস্ততা, সময় কম দেয়া, এগুলো চলতেই থাকবে। আমরা প্রত্যেকেই যে যার কাজে ব্যস্ত থাকি, তাই তো? সেই ক্ষেত্রে তোমায় দেখতে হবে যে এইটুকু সময় তোমাকে দিচ্ছে, যে এইটুকু সময় তুমি পাচ্ছ, সেইটুকু সময় তোমার
তাকেই সঠিক দিচ্ছে কিনা, সেইটুকু সময় কতটা তোমাকে ইম্পর্টেন্স ফিল করাচ্ছে, সেইটুকু সময়ের মধ্যে তুমি কতটা ইম্পর্টেন্ট তার কাছে সেটা বুঝতে পারছো। এই জিনিসগুলো যদি বুঝে নেওয়া যায় না প্রেজেন্ট সম্পর্কে, কখনো সেই সম্পর্ক ভাঙবে না। হ্যাঁ, হারিয়ে ফেলার ভয় প্রত্যেকটা সম্পর্কে থাকে, কিন্তু আমরা যদি সবসময় নেগেটিভ থটস নিয়ে চলি, এই বোধহয় ছাড়াছাড়ি হয়ে গেল, এই বোধহয় আমাকে ছেড়ে চলে যাবে, তাহলে নেগেটিভ জিনিস কিন্তু আমাদের ভেতর হাভি হতে থাকবে, আমাদের পেয়ে বসবে। আর যদি আমরা পজিটিভ থটস নিয়ে সবসময় চলি যে না, ও আমাকে ছেড়ে যাবে না, ও আমারই থাকবে, ও আমার হয়েই থাকবে, তাহলে কিন্তু সেই পজিটিভ জিনিসটাই হবে যেটা তুমি চাইবে। আশা করি বুঝতে পারছো, এটা সাইকোলজি বলে আমরা যা ভাববো সেটাই হবে। আমরা যদি পজিটিভ ভাবি পজিটিভ হবে, নেগেটিভ ভাবি নেগেটিভ হবে। তাই নেগেটিভ তো আসবেই, নেগেটিভটাকে ডাউন করে পজিটিভটাকে হাই করতে হবে। যেইখানে আমার পজিটিভ হাই হয়ে গেল, সেখানে কিন্তু আমার সাথে পজিটিভ জিনিস ঘটবে। আর পাস্টে করা ভুলগুলোকে যদি প্রেজেন্টে রেকটিফাই করে নেওয়া যায়, ওভারঅল ভুল, তাহলে কিন্তু এই সম্পর্ক কখনোই ভাঙবে না, সে তোমাকে ছেড়ে কখনোই চলে যাবে না। আশা করবো ভিডিও ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানিও, কিছু না বুঝতে পারলে সেটাও জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো।